দাদাবাবু, 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 কি? এটা তোমার বিয়ের পাঞ্জাবি পকেটে পেয়েছি। কি এটা? এটা সেই আংটিটা যেটা ফুলসজ্জার রাতে বৌদিমণিকে দেওয়ার কথা ছিল। কই দেখি। এলো। তুই যা। আজ সকালবেলা তোমার গায়ে হলুদের তত্ত্ব আমি দিয়ে এসেছি। তুমি যে আংটিটা তোরাকে ফুলসজ্জায় দেবে সেটা আমি নিয়ে এসেছি। কার সাথে পালিয়েছে? কোথায় আছে ও? ওমের সাথে। চিট করেছে। তোরা আমায় চিট করেছে। আমি ছাড়বো না তোমায়। আমি তোমাকেই বিয়ে করব। নিমন্ত্রিত যারা ফিরে গিয়েছেন তাদের সবার সামনে তুমি আমার গলায় মালা পরাবে। কার সাথে পালিয়েছে? কোথায় আছে ও? ওমের সাথে। কি রে, কি ভাবছিস? তোরার কথা? হ্যাঁ। ওকে ভুলে যা। শোন, আমি তোর বাবাকে বলেছি একটা ভালো মেয়ে দেখে তোর বিয়ে দিতে। প্লিজ পিসি, আমার কাছে বিয়ে মানে মন্ত্র পড়ে বিয়ে করা নয়। আমার কাছে বিয়ে মানে ভালোবাসা। And you know, I love তোরা। আমি তোরাকে ভালোবাসি। উমের সঙ্গে ওর সম্পর্ক আছে জেনেও ভুল করেছিলি, বোকা ছেলে। এরকম ভুল আর করিস না। তোরাকে ভুলে যা। না পিসি, আমি আঙ্কেল আন্টিকে বলেছি যদি আমি বিয়ে করি আমি তোরা কি করব। আমি তোরার জন্য মরতেও পারি আর মারতেও পারি। কি? না কিছু না, চারিদিকে লোক লাগিয়েছি। যেখানে তোরাকে দেখতে পাবো সেখান থেকে তুলে আনবো। আয়ুষ, তুই কোথায় আছিস? কি ভেবেছিস তুই এইভাবে টই টই করে তুই ঘুরে বেড়াবি? তুই কি পৃথিবীতে একমাত্র প্রেমিক? তোর আগে কেউ কাউকে কোনোদিন ভালোবাসেনি? কোথায় আছিস তুই? আমি আছি এক জায়গায়। কোন জায়গায়? পিসি, আমাকে আমার মতো থাকতে দাও। তাছাড়া আমি কোথায় আছি সেটা জানলে তোমার ভালো লাগবে না। কেন ভালো লাগবে না? কেন? আমি তোরার বাড়ির সামনে আছি। কি বলছিস তুই? তুই ওখানে কেন গেছিস? তোর কি লাজ লজ্জা বলে কিচ্ছু নেই? পিসি, আমার লাজ লজ্জা আছে বলে আমি এখানে এসেছি। এই হাউজিং কমপ্লেক্সে সবার সামনে আমার মাথা কাটা গেছিল। সব হারিয়েছিলাম আমি, আবার এখান থেকে সবকিছু ফিরে পেতে চাইছি। রাখছি আমি।
আয়ুষ, আয়ুষ আমার কথাটা শোন। আয়ুষ, আয়ুষ, মামা 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 মামা, তুমি কি গো? কি নির্লজ্জ, কি নির্লজ্জ! কই গো, কে কোথায় আছো? এসে একবার দেখে যাও, আমাদের জামাই এসেছে। নিশ্চয়ই তোরাদের বাড়িতে এসেছো। তুমি একটা কথা বলি, এই পাড়ায় আর মুখ দেখিও না, বুঝেছো? সবাই ছ্যাঁচে করছে, ছ্যাঁচে। মণ্ডপ থেকে বউ পালিয়েছেন, তারপর আবার জামাই এসেছেন দেখা করতে। ভদ্রভাবে কথা বলুন প্লিজ। এই দেখো, কথাগুলো কি আমি বলছি, বলছে প্রতিবেশীরা, এমনকি বরের বাড়ির লোকরাও তাই বলছে। তারা খবরটা ঠিক সাটিয়ে নিয়েছে। মাছ, মাংস, ইলিশ মাছ মল্লিক বাবুর পয়সাতে সব খেয়েছে, আর তোমার নামে বদনাম করছে। কি বলছে? কি বলছে না বলো তো? বলছে কি তুমি নাকি পুরুষ মানুষই নও। হ্যাঁ, স্টপ ইট প্লিজ। কোথায় যাচ্ছ শুনি? আন্টির বাড়ি। তাই নাকি? এ কি করতে যাচ্ছ আন্টির কাছে? তোরা খোঁজ নিতে। তোরার খোঁজ নিতে? তা তোরার খোঁজ পেলে কি করবে শুনি? তুলে নিয়ে আসবো। তাই নাকি? হ্যাঁ। একটা কথা বলো তো, কি আছে তোরার মধ্যে যা অন্য কোনো মেয়ের মধ্যে খুঁজে পাচ্ছ না? সে আপনি বুঝবেন না। তা অবশ্য ঠিক। আচ্ছা একটা কথা বলো তো, তুমি কি তোরাকে ভালোবাসো? সেটা জেনে আপনি কি করবেন? তা বলে কি, সুস্মিতা তো বাড়িতে নেই, তো চলো না আমার বাড়িতে এক কাপ কফি খাবে। আমার মেয়ে কিন্তু খুব ভালো কফি বানায়। হ্যাঁ, আর খুব ভালো গানও গাইতে পারে। নো থ্যাঙ্কস। কফি খেতে পারি আন্টি, কিন্তু আমার একটা কাজ করে দিতে হবে। হ্যাঁ নিশ্চয়, বলো। এ বাড়িতে যদি তোরার কোনো খোঁজ পান আমায় জানাবেন তো? আরে বাবা, তুমি এটা নিয়ে চিন্তা করছো কেন? নিশ্চয় জানাবো, নিশ্চয়। উর্বশী, উর্বশী! কি হয়েছে মা? শোন না মা, যা ওকে ঘরে নিয়ে গিয়ে খুব ভালো করে এক কাপ কফি বানিয়ে খাও। যা, যাও 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 যাও। আমি নাকি দেবো তোরার খবর, বয়ে গেছে। সর্বনাশ হোক তো, মহা সর্বনাশ। ইস, আজ যদি আমার মেয়েটা খুব ভালো করে কফিটা খাওয়াতে পারে না, আরে একবার যদি ছেলেটাকে, তাহলে সোজা আমেরিকা। ভালোবাসা ভালোবাসা